আমার নানা বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আল ইমরানে এসেছে সমস্ত মুলকিয়াতের দায়িত্ব ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে আমি আল্লাহ পাক ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছে লাথি মেরে দুপুরের খাবারটা খাওয়ার সুযোগটা দেই না। শুধু দুপুরের খাবার না, শুধু দুপুরের খাবার না, বলেছিলেন সেনা প্রধানের নিকটে যে আমাকে 5টা মিনিট সুযোগ দেন, জাতির উদ্দেশ্যে একটু কথা বলবো। সেনা প্রধান বলেছেন 5 মিনিট না, 1 মিনিট সময় আপনার দেওয়ার সুযোগ নাই। চিল্লাও আল্লাহু আকবার। এই জন্য মুসলমানের জিহাদের দরকার আছে না নাই? আরে মুসলমান কথা বলেন, জিহাদের দরকার আছে না নাই? মুসলমান এই ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে, এই জীবন দেওয়াটা যদি আরো 10 বছর আগে শুরু করে দিত, তাহলে এই জালেম এতদিন এই বাসা বানানোর কোনো সুযোগ পেত না। জবাব দেন ঠিক কিনা? হাই রে কথা, কথা কারে বলে? 2 দিন পর পর বলতো খেলা হবে। কি হবে? এই যুবকেরা কথা বলো, কি হবে? আরো জোরে বলো, কি হবে? যারা খেলতে চেয়েছে আজকে তারা নাই। আল্লাহ পাক বলেন যে শোনো, মনোযোগ দিয়ে শোনেন, তুমি খেলতে চাও কিন্তু তোমার খেলার সুযোগ। এই যুবকেরা কথা বলো, যুবকেরা কথা বলো। আল্লাহ পাক বলেন তুমি খেলবা কিন্তু তোমার সেই খেলার সুযোগ। আরো জোরে বলেন, মুসলমানের মতো জোরে বলেন, সেই খেলার সুযোগ কোথায়? স্বৈরাচার কথা বলে, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার ভাইরা, জিহাদি জজবাত, জিহাদি তামান্না মুসলমানের প্রয়োজন আছে না নাই? এই জন্য পুনরায় যদি আবার জীবন দিতে হয়, কে কে রাজি আছেন? হাত তুলে দেখান মুসলমান। আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। আপনারা জানেন যে চট্টগ্রামে যা শুরু হয়েছে, এক মুসলমান শুধুমাত্র একটু ফেসবুকে ইসকনের বিরুদ্ধে, হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন, নাম তার হল ইসকন। ইসকন যেভাবে মুসলমানদের উপর জুলুম অত্যাচার বিগত দিনগুলো করেছে, ভারতের রয়ের একটা শাখা, আজকে সেই হিন্দুরা আজকে মুসলমানের উপরে কি জুলুম অত্যাচার চালাচ্ছে হলো সেই চট্টগ্রামে। আল্লাহ পাক বলেছেন লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমান কান পেতে শোনো, আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে 2টা জাতি আছে ঈমানদারদের জন্য খুবই ভয়ানক শত্রু। কয়টা জাতি? 1 নাম্বার হলো আমানুল ইয়াহুদা, 1 নাম্বার হলো ইহুদি, 2 নাম্বার হলো আল্লাযিনা আশরাকু, 2 নাম্বার হলো মুশরিক। 2 নাম্বার কারা? মুশরিক। বিগত দিনগুলোতে সবচাইতে খুশি ছিল কারা? কারা খুশি ছিল? সবচাইতে মুশরিকরা, হিন্দুরা সবচাইতে বেশি খুশি হয়েছিল। 15 আগস্টে যখন পতন হয়েছে এই সরকারের, সবচাইতে দুঃখ পেয়েছে কারা? এই মুশরিকরা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদেশ হলো শাহজালালের দেশ, এদেশ হলো শাহপরানের দেশ, এদেশ হলো শাহ মাকদুমের দেশ, এদেশ হলো সৈয়দ ফজলুল করিমের দেশ। জবাব দেন ঠিক কিনা? এদেশ হলো হাবিব হুজুরের দেশ, এদেশ হলো দেওয়ার হুসাইন সাইদি হাফিজা রহিমাহুল্লাহর দেশ। এদেশে কখনো চালবাজি করে কোনো বেঈমান, কোনো নাস্তিক জায়গা পাবে না। জবাব দেন ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন যে বেশি ফাল পাও না, এমন ছাকা দেব দিল্লি গিয়ে পড়বা। তার কথাই বাস্তবতা হয়েছে। জবাব দেন ঠিক কিনা? অতএব আবারও বলতে চাই, এদেশে নতুন করে যদি কোনো জালিমের উৎখাত হয়, জালিম মাথা চাড়িয়ে দিয়ে দাঁড়ায়, আমরা তাদের মাথা কেটে দেব। জবাব দেন। আরে আমার কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। হাত তুলে কথা বলে ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে। সবাই বলে তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। জোরে সরে একটি তাকবীর দিন, আমি তাফসীর শুরু করব। লিল্লাহি তাকবীর। নাই আওয়াজ সুন্দরজনক আওয়াজ হয় নাই, মেহেরবানি করে একটু স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে দু হাত উঁচু করে তাকবীর পেশ করুন। লিল্লাহি তাকবীর। অনেক ভাই হাত উঁচু করেন নাই, একটু হাত তুলে সবাই একটু জোরে সরে তাকবীর পেশ করুন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে অনেক জানিয়েছে, এবার ইনশাআল্লাহ আগামীতে আমরা পার্লামেন্টে চালাবো। আর কোন জালিমদের আমরা সুযোগ দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টে মমতাজের গান শুনতে চাই না, পার্লামেন্টে শুধু কোরআনের কথা। এটার পক্ষে যারা যারা আছেন হাত তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে যাবো, আমরা সংসদে কোরআন দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের জামাত ইসলাম, চরমনায়ের হুজুর, হাবিবজি হুজুর, মামুনুল হক সহ সব আলেমরা ইনশাআল্লাহ ঐক্য হচ্ছে। আমরা আলেমদের পক্ষে আছি না নাই? কথা বলেন, আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে আর কোনো সন্ত্রাস চলবে না, বাংলাদেশে আর কোনো সর্বহার আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না? আসুন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে সূরাটি নিয়ে কথা বলবো, সূরাটির নাম হলো সূরা তাকাসুর। সূরার নাম কি? একটু মেহেরবানি করে বলেন, সূরার নাম কি? তাকাসুর। আবার বন্ধুগণ মনোযোগ থাকবে ইনশাআল্লাহ, খুব মনোযোগ, ডানে বামে তাকাবেন না, একটা আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্য, তাকাসুর শব্দের অর্থ হলো ধন দৌলত, তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্য। আল্লাহ পাক বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে গাফিল করে রেখেছে। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সরল অনুবাদ। অতঃপর আল্লাহ পাক বলছেন হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ পাক শোনাচ্ছেন নিশ্চিত তোমরা জানতে পারবে ইলমে ইয়াকিন দ্বারা। লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নাম সরাসরি দেখতে পারবে। আল্লাহ পাক বলেন সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এটা তোমরা প্রত্যক্ষ দেখতে পারবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। আসুন আমরা সরল অনুবাদ করে নিলাম, এবার আমরা মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে, মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো বেশি লোভ করা। একটু মেহেরবানি বলেন কি করা? আমাদের দেশে কথা বলে বেশি লোভে পাপ, পাপে মৃত্যু। আমার বন্ধুগণ আমি আপনাদেরকে হাদিস শোনাতে চাই, এই পৃথিবীতে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো লোভ করা। বিশ্বনবী এই পৃথিবীতে যখন বিদায় নেন, আরে আল্লাহর নবী যখন বিদায় নেন, বিদায় নেওয়াকালীন সময়ে ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমাকে ডাক দিয়ে বললেন ও ফাতিমা কি আছে বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ কি আর থাকবে, আমাদের তো তেমন কোনো সম্পদ নাই, সামান্য একটু রৌপ্য আছে, একটু স্বর্ণ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও ফাতিমা কাল বিলম্ব করো না, মেহেরবানি করে ঘরে যা আছে সব কিছু তোমরা দান করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে বিশ্বনবী এভাবে আমাদেরকে এইভাবে জানিয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো লাউ কানাতিদ দুনিয়া তাদুলু ইনদাল্লাহ,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মশার ডানার সমপরিমাণ যদি এই পৃথিবীর মূল্য হতো। আবার মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। বিশ্বনবী বলেন এই পৃথিবীতে একটা মশার ডানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহ পাক এই পৃথিবীকে দিতেন, নবীজি বলেছেন যে এই পৃথিবীতে কোনো কাফেরকে আল্লাহ পাক এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক মাসির ডানার সমপরিমাণ মূল্য আল্লাহ পাক দিয়ে থাকেন না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন শোনো, আর এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কি, নবীজি বলেছেন যে সাগরের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে নাও। কি চুবাবেন? মেহেরবানি করে, যারা কথা বলে না তাদের সমস্যা আছে, মেহেরবানি করে বলেন সাগরে কি চুবাবে? আঙ্গুল চুবানোর পর নবীজি বলেছেন শোনো, আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসবে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলের মাথায় এক ফোঁটাও তো পানি আসবে না। বিশ্বনবী বললেন শোনো, এই পৃথিবীতে ওই যে সাগরটা, এই পৃথিবীতে আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠবে এই পানিটা হলো দুনিয়ার জিন্দেগি, আর সাগরের সব পানি হলো আখিরাতের জিন্দেগি। আল্লাহু আকবার! আমরা কি দিয়া কার পিছনে ছুটছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক বাজারের মধ্যে দেখলেন একটা কানটা কাটা মরা একটা ছাগলের ছানাং রাস্তার পাশে ফেলে দেওয়া। বিশ্বনবী এবার ছাগলটাকে উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে বললেন ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি এটাকে টাকা দিয়ে পয়সা দিয়ে দিরহাম দিয়ে ক্রয় করবে কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়। এই কান কাটা এক নাম্বার ত্রুটি, কান কাটা দ্বিতীয় নাম্বার হলো মরা ছাগল, এটাকে কেউ তো কিনবে না। নবীজি বললেন শোনো গো আমার সাহাবীরা, এইটা যেমন কান কাটা ত্রুটি, এটাকে তোমরা কেউ কিনবে না, আর এটার যেমন মূল্য নাই আল্লাহর কাছে এই পৃথিবীটা এরকম মূল্যহীন। কান কাটা একটা ছাগলের যেমন কোনো মূল্য নাই, নবীজি বলেছেন এই পৃথিবীতে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। লোক করে কার পিছনে আমরা দৌড়াই? আরে নবীজি বলেছেন শোনো, এই পৃথিবীতে আলা ইন্নাদ দুনিয়া মালউনা, এই পৃথিবীর যা আছে সব মালউন, সব অভিশপ্ত। তবে নবীজি বলেছেন তিনটা জিনিস অভিশপ্ত নয়। কয়টা? একটু মেহেরবানি করে বলেন কয়টা অভিশপ্ত নয়? তিনটা জিনিস অভিশপ্ত নয়। এক নাম্বার ইল্লা যিকরুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার কি? আল্লাহর জিকির, এটা অভিশপ্ত নয়। আল্লাহর জিকির কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন কালিমাতানি হাবিবাতান, আল্লাহর কাছে দুটো কালেমা সবচাইতে পছন্দনীয়। কয়টা কালেমা? কালেমা মানে কি? কালেমা মানে বাক্য, এটা একটু বললে আমি খুশি হতাম আর কি। একটু মেহেরবানি করে বলেন কালেমা মানে কি? বিশ্বনবী বলেন দুইটা কালেমা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। খাফিফাতান আলাল লিসান, এটা বুখারী শরীফের শেষ হাদিস। নবীজি বলেছেন যার উচ্চারণে অত্যন্ত সহজ। সাকিলাতানি ফিল মিজান, নবীজি বলেছেন মিজানের পাল্লাকে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। দুটো কালেমা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, সেই দুটো কালেমা কি? বিশ্বনবী বললেন সে দুটো কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বিশ্বনবী সালাম ফিরাতেন। আমরা যে ফরজ নামাজের পর মুনাজাত করি এটা ভালো, এটা খারাপ না, তবে এইটার চাইতে গুরুত্ব হলো কোনটা? নবীজি সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলতেন আল্লাহু আকবার। সবাই বলেন। এরপর নবীজি আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, এটা হলো জিকির। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এগুলো হলো জিকির। নবীজি ফরজ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার, অথবা 34 বার আল্লাহু আকবার নবীজি প্রত্যহ করতেন। চিল্লায় কি আল্লাহু আকবার বলবেন না? এটা হলো জিকির। এটার নাম কি?
আর এই যে জিকির করা হয় এগুলো খারাপ না, এগুলো ভালো জিকির, কিন্তু এগুলো হলো একদম পারফেক্ট সুন্নাত। আর অ্যাভেলেবল করা হয় গেল নফল। আমার মনে হয় কথা আপনারা বুঝতে পারেননি। ফরজ নামাজের পর যেটা করা হয় সেটা কি? সবাই বললে আমি খুশি হব, না বললে বুঝবো যে আপনারা বুঝতেছেন না। ফরজ নামাজের পর যেটি করা হয় তার নাম কি? সুন্নাত। আর অ্যাভেলেবল সব সময় করি, এটা কি? এটা করবেন, ভালো কথা। এটা জিকির করলে আলা ইন্না যিকরুল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে আল্লাহ পাক আত্মাকে প্রশান্তি দিয়ে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী দুনিয়ার কোন লোভ করেন নাই, দুনিয়ার কোন লালসা করেন নাই। নবীজি দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন। আল্লাহ নবী বলেন, শোনো, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। নবীজি বলেছেন, শোনো, এই পৃথিবীর সব কিছু ফিতনা, তবে এই পৃথিবীর সব চাইতে বড় ফিতনার নাম হলো ধন সম্পদ। এই জন্য দেখবেন আলেমদের ধন সম্পদ কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইমামদের ধন সম্পদ কম না বেশি? আলেম উলামা পীর বুজুর্গ যারা, তাদের ধন সম্পদ কম, তারা ধন সম্পদের পিছনে ছোটে না, তারা ছোটে হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তারা ছোটে হলো রবের জান্নাতের দিকে। এটা হলো এক নাম্বার। এটা হলো কি? এক নাম্বার, লোভ করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দেখেন না বিগত দিনগুলো, হাই রে, ভূমিমন্ত্রীর বাড়ি দেশে না, সব বিদেশে বাড়ি। ৭৪টা শুধু বিদেশে বাড়ি। কয়টা? দেশটা কিভাবে লুটে খাইছে, এই ইতিহাস যদি আপনাদের শোনায়, অনেকের একটু হালকা খারাপ লাগবে। খারাপ তো লাগবেই, সে নিজেও খাইছে। কথা বলেন না কেন আপনারা? নিজেও খাইছে, হাই রে, খাওয়া খাইছে। দেশে প্রায় মন্ত্রী ১ কোটি ২ কোটি না, ১,০০০ ২,০০০ কোটি না, ১,০০০ ২,০০০ কোটি না। আরে গতকালকের আগের দিন সাবেক এক সচিব তার বিছানার নিচে ১,১১,০০,০০০ টাকা বিছানার নিচে বিছায় রাখছে। হাইরে টাকা, কত দিকে টাকা। বলেছেন যে না, লাভ হবে না। বিশ্বনবী বলেছেন যে মানুষ, নানা বলছেন যে একটু কবরের কথা বলার জন্য, নবীজি বলেন যখন কবরস্থ করা হয় তখন ৩টা জিনিস সাথে যায়। কয়টা? একটু আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা? আল্লাহর নবী বলেন 3টা জিনিস সাথে যায়, হাত নামান। নবীজি বলেছেন 2টা জিনিস ফিরে আসে, একটা তার কাজে লাগে, একটা হলো মাল সামানা যায়। নবীজি বলেছেন মাল সামানা ফিরে আসে। আল্লাহর নবী বলেন আত্মীয় স্বজন যায়, আত্মীয় স্বজন ফিরে আসে। নবীজি বলেছেন আমল যায়, আমলটা তার কাজে লাগে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আমল সে জিন্দেগি বানতি হ্যায়, এ জান্নাত ভি এ জাহান্নাম ভি, এ খাকে পাকে আপনা ফিতরত হে, এ খাকে আপনা নূরি হে, না নারী না নূরি। আমল দিয়ে জিন্দেগি তৈরি করতে হয়। আমল যদি ভালো হয় তাহলে জান্নাত, আর আমল যদি খারাপ হয় তাহলে কি? জাহান্নাম। তাহলে একটা বিষয় কবিরা গোনা নিয়ে কথা বলবো সূরা তাকাসুরের আলোকে। 2 নাম্বার হলো অহংকার করা। আমাদের অহংকার আছে না? নাই? একটু মেহেরবানি করে এই বিষয়টা বলতে হবে। আমাদের অহংকার আছে না? প্রধান বক্তা হয়ে অনেক সময় অনেক বক্তারা যায়, আর দ্বিতীয় বক্তার সাথে তেমন ভালো আচরণ করে না। চিন্তা করে আমি তো প্রধান বক্তা। ইমাম সাহেব চিন্তা করে যে আমি সালাম দেব কেন? আগে আলেমদের কথা বলে নেই, আমি সালাম দেবেন কেন? আমি হলে ইমাম সাহেব, আমার এতে সালাম দিবে। হজ করে আসার পর চিন্তা করে, হজ করে আসছি, আমি হলো হাজী সাহেব, আমি কেন সালাম দিব? আমাকেই তো সালাম দিবে। সেটা কথা বলেন না কেন? অহংকার আছে না নাই? আরো জোরে বলেন, অহংকার আছে না নাই? অহংকার দিয়ে পুরপুরা। এই অহংকার হলো 2 নাম্বার কবিরা গোনা নিয়ে কথা বলবো। অহংকার, অহংকার কত মারাত্মক, ডানে বামে কথা বলবেন না। অহংকার যে কত মারাত্মক এটি আপনাকে বলবো। আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাত। বিশ্বনবী বলেন, শোনো আমার সাহাবীরা, তোমাদের কি খবর দেব না? আলা উখবিরুকুম বিআহলিল জান্নাত, তোমাদের মধ্যে কে কে জান্নাতি? আল্লাহর নবীর সাহাবী বললেন, ও আমার সাহাবা, আমার ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলুন কে কে জান্নাতি? নবীকে বললেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন। আল্লাহ নবী বললেন, শোনো, এই পৃথিবীতে যারা দুর্বল তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ কোন না? একটু মেহেরবানি করে বলেন, যারা দুর্বল তারা কি? আবার নবীকে বলেছেন, জান্নাতি মানুষগুলোর হাত থাকবে শক্ত। হাত থাকবে কি? তার মানে কি? তার মানে হলো পরিশ্রমী। যারা পরিশ্রমী, আল্লাহ নবী বলেন তারা হবে জান্নাতি।
আর জাহান্নামী যারা, তাদের হাতগুলো থাকবে তুলতুলা। হাত থাকবে কি? এক লোক আমাদের কয়, হুজুর আমাদের পীর সাহেবের হুজুরের হাত খুব তুলতুলা। বললাম লক্ষণ ভালো না। লক্ষণ কি? কারণ তুলতুলা হাত, এই যে নানার হাত কত শক্ত, এই যে মামার হাত কত শক্ত, শক্ত হাত লক্ষণ ভালো, জান্নাতি। আবার বিশ্বনবী বললেন, হাদিস শুনুন, আলা উখবিরুকুম বিআহলিল নার, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে শোনাবো না কে কে জাহান্নামী? নবীজি বললেন, কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন। এক নাম্বার হলো যাদের কুল্লু উতুল্লিন, যারা রূঢ় স্বভাব, গরম মেজাজ, মেজাজ গরম। কথা বলেন, কি গরম? এই যে বিগত দিনগুলোতে গরম মেজাজ, যত মেজাজ আলেমদের সাথে দেখানো হয়েছে, জবাব দেন ঠিক কিনা? মাহফিল থেকে আলেমদের কি মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আলেমদের মাউথপিস কিনে নেওয়া হয়েছে, আলেমদের সঙ্গে জুলুম করা হয়েছে, আলেমদের সঙ্গে দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, তার মতো লোক রে কোর্টের মধ্যে কুত্তার বাচ্চা বলা হয়েছে। চরমানের পীর সাহেব বরিশালে ইলেকশন করলেন, ইলেকশনে জালেমরা মুখের মধ্যে এমন করে কিল মারলো, রক্তাক্ত হয়ে গেল, আলেমরা কথা বলতে পারে নাই, জবাব দেন এই গরম মেজাজ লোকটা জান্নাতি না জাহান্নামী? সেই দলের সাথে সম্পর্ক রাখো, তুমিও জাহান্নামে যাইবা। দুই নাম্বার হলো, আপনি বললেও ঠিক না বললেও ঠিক, তবে আরেকটু জোরে বলা উচিত, বলেন ঠিক, আরো জোরে বলেন। দুই নাম্বার বলেন অধিক মোটা মেজাজি, এক নাম্বার গরম মেজাজি, অধিক বুদ্ধি রাখে। নবীজি বলেছেন যারা কুবুদ্ধি করে এই লোকগুলো জাহান্নামী। তিন নাম্বার হলো মুস্তাকবিরিন, তিন নাম্বার হলো যারা অহংকারী, তারা হলো জাহান্নামী। আবার বিশ্বনবী বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। নবীজি বলেছেন যে ব্যক্তি অহংকার বশত পায়ের টাকটুর নিচে কাপড় পরিধান করবে, নবীজি বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। অহংকার করে, শুনতেছেন আমার কথা? অহংকার করে যে ব্যক্তি টাকটুর নিচে, না একটু জোরে বলেন, টাকটুর নিচে কি পড়বে? আল্লাহ নবী বললেন টাকটুর নিচে যে ব্যক্তি কাপড় পরবে, নবীজি বললেন শোনো, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। আমার ভাইরা, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন। নবীজি বলেছেন এক চুল পরিমাণ যার দিলের মধ্যে অহংকার থাকবে, নবীজি বলেছেন সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শুনতেছেন আপনারা? একটু মেহেরবানি করে বলেন কতটুকু? এক চুল পরিমাণ যদি কেউ যদি অহংকার দিলের মধ্যে পোষণ করে, নবীজি বলেছেন সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবা। হঠাৎ করে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে চুল পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। আমাদের মধ্যে অনেক ভাই আছে যাদের কাপড়টা হলো খুব সুন্দর, এটা পছন্দ করে, ওয়া নাআলাহু হাসানান, তার জুতাটা সুন্দর, এটা পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাপড়টা সুন্দর হয়, জুতাটা সুন্দর হয়, তাহলে কি এটা আবার অহংকার হয়ে গেল নাকি? আল্লাহ নবী বললেন শোনো, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাসূল বললেন শোনো, আল্লাহ পাক সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। মনে রেখো, কেউ যদি ভালো কাপড় পরে, কেউ যদি ভালো জুতো পরে, তাহলে এটা কখনো অহংকার হবে না। ভালো কাপড় আর ভালো জুতা পরলে যদি অহংকার হতো, তাহলে এদেশের সবচেয়ে বেশি অহংকার হতো হুজুররা। কথা বলেন না আপনারা? আরো জোরে বলেন। আমি যখন কামিল পাশ করি, আমাদের ধামরাই থানার টিউনো সাহেবকে দাওয়াত করা হলো। উনি বললেন যে আমি আশ্চর্য হয়ে যাই যে হুজুরদের বেতন দেখুন ছিল 1000, 1500, 2000 টাকা মসজিদের বেতন, 3000 সর্বোচ্চ, 5000 সর্বোচ্চ। তো এই 1,500 টাকা বেতন পায় হুজুররা, এত সুন্দর কাপড় পরে কেমনি? সুবহানাল্লাহ কইবেন না? সুন্দর কাপড় পরা পরিধান করে কি অহংকার নয়? নবীজি বলেছেন অহংকার হলো, মনোযোগ দিয়ে শোনেন, এই সবার মনোযোগ আছে তো? অহংকার হলো আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামাতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, আর হলো মানুষকে হ্যায় প্রতিপন্ন করা। সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করেছে বিগত 15টা